আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আনাস আলী শেখ। আজকে আমি খুব সহজভাবে বুঝিয়ে দেব উইথ আর বাইয়ের পার্থক্য। অনেকে কনফিউজড হয় কোথায় উইথ ব্যবহার হবে আর কোথায় বাই ব্যবহার হবে। চলুন উদাহরণের মাধ্যমে দেখে নিই। তোমাদের এখানে একটা এমসিকিউ পরীক্ষা নিতেছি। আমি কলম দিয়ে লিখি, তোমরা একটা কারেক্টটা দাগাও। আই রাইট উইথ দ্য পেন নাকি আই রাইট বাই দ্য পেন? তুমি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানে আই রাইট উইথ দ্য পেন হবে, আর আই রাইট বাই দ্য পেন হবে না। এটা নিয়ে ব্যাখ্যা করতেছি। উইথ কোনো বস্তুর কথা বললে উইথ হবে। এক্সাম্পল, সে রাইটিং উইথ এ পেন, সে কলম দিয়ে লিখছে। কলমটা, পেনটা বস্তু। কোনো ব্যক্তি বা অবজেক্টের প্রাণ থাকলে তাহলে বাই হবে। এ লেটার ইজ রাইটেন বাই হার, একটি চিঠি তার দ্বারা লেখা হয়। হারটা একটা কি বস্তু, হারটা কোনো ব্যক্তি। এভাবে তোমার সঠিক মনে রাখতো। এখন মূল পার্থক্য রইতেছে উইথ বানাম বাই। মূল পার্থক্য যে কারণে বলা, তিনটা জিনিস এখানে মনে রাখো, ব্যবহার করো সঙ্গে নিয়ে একসাথে। কি কারণে? আই কাট দ্য পেপার উইথ সিজার, আমি কাঁচি দিয়ে কাগজ কাটলাম। সিজারটা তো বস্তু, তাই উইথ, এটা কোনো ব্যাপার না। শি ওয়াজ রাইটিং উইথ দ্য পেন, সে কলম দিয়ে লিখছে। পেনটা বস্তু, তাই উইথ হইছে। এখানে লক্ষ্য করো, হি কেম উইথ হার ব্রাদার, সে তার ভাইয়ের সাথে এসেছে। কারোর সাথে আসছে, উপরে লক্ষ্য করো, সঙ্গে নিয়ে। সে কারণে ভাইয়ের সাথে। দ্য বয় ইজ প্লেইং উইথ হিজ ফ্রেন্ড, ছেলেটি তার বন্ধুদের সাথে খেলছে। একসাথে বন্ধুদের সাথে খেলছে, তাতে একসাথে খেলছে। তাই মনে রাখো, উইথ ইকুয়াল বস্তু, ব্যবহার সঙ্গে, এই তিনটা জিনিস থাকলে তোমরা ব্যবহার করবে। ওকে। বাই, এখন বাইকে নিয়ে কিছু বলবো। কাজটি কে করেছে, কোন মাধ্যমে হয়েছে, প্রাণী বা ব্যক্তি দ্বারা বোঝাতে বাই হয়। মনে রাখবে, দ্বারা মাধ্যমে কার দ্বারা হয়ে কাজটা হয়েছে। উদাহরণ, দ্য বুক ওয়াজ রাইটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর, বইটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই গোজ টু স্কুল বাই বাস। বাসটা এখানে তুমি বলো, বাস তো বস্তু, কি কারণে বাই হলো? বাসটা তো এখানে আমি উইথ, বাসটাকে উইথ ব্যবহার করতে পারতাম, কিন্তু মাধ্যম, বাসটা কোনো মাধ্যমে, আমরা স্টুডেন্টরা মাধ্যমে আসে, বাসের মাধ্যমে, সে কারণে বাসের আগে বাই হয়েছে। তারপরটা, I was bitten by a dog, আমি কুকুর কামড়িয়েছিলাম। মজা করে বললাম। আচ্ছা, এটা ডগ বাই ইউজ করছি, সিম্পল। দ্য সং ওয়াজ সংস বাই হার, এভাবে একইভাবে বাই হয়েছে। মনে রাখার, বাই ব্যক্তি, প্রাণী, এগুলো থাকবে মাধ্যম। উইথ কোনো বস্তু দিয়ে কাজ, আর বাই কাজটি কার দ্বারা হয়েছে। তো এভাবে উইথ আর বাই এর মধ্যে পার্থক্য মনে রাখা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।